অন্ধকারের মাঝে অটল মহাদেব শ্রীরামের সেবায় বানর রূপ কেন ধারণ করেছিলেন সেই রহস্য আজ উন্মোচিত হবে। কেন স্বয়ং শিব গ্রহণ করলেন এই বিশেষ রূপ। আমার শক্তির কাছে আজ পুরো পৃথিবী নত জানু। এই কৈলাস পর্বত আমার দম্ভের সামনে মাথা নোয়াতে বাধ্য হবে। দেখো আমার জয়ধ্বনি, আজ আমি অজেয় ষাট। তুমি একটি তুচ্ছ প্রাণী। তোমার মতো নগণ্য পশুর আমার সামনে কোনো স্থান নেই। তোমার অহংকারী তোমার বিনাশের। যে বানর রূপের তুমি উপহাস করছো, সেই রূপই তোমার লঙ্কাকে ছাই করে দেবে। হে ব্রহ্মা, আমাকে অমরত্বের বরদান করুন, কারণ মানুষ এবং বানররা আমার ক্ষমতার কাছে অত্যন্ত তুচ্ছ এবং দুর্বল। ধর্মের রক্ষার জন্য ভগবান বিষ্ণু শ্রীরামের রূপে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই মহাজাগতিক রূপান্তরের মাধ্যমে তিনি মর্তে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য ও ন্যায়ের পথকে পুনরায় পড়ায়। মহাদেব তার আরাধ্য শ্রীরামের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হচ্ছেন। তার স্থির দৃষ্টিতে ভক্তি এবং অটল সংকল্পের এক গভীর রূপ ফুটে উঠেছে। মাতা অঞ্জনী অঞ্জনাদ্রি পর্বতে কঠোর তপস্যায় মগ্ন আছেন, যেখানে আগুনের শিখা এবং বাতাসের গর্জন তার ত্যাগের অসীম শক্তির সাক্ষ্য বহন করছে। শিব তার একাদশ রুদ্র অবতারকে মাতা অঞ্জনীর গর্ভে প্রেরণ করলেন এবং মহাবীর হনুমান পৃথিবীতে আবির্ভূত হলেন। প্রভু, আপনার চরণে নিজেকে সঁপে দিলাম। আমার এই ক্ষুদ্র অস্তিত্ব কেবল আপনার সেবার জন্য। মহাদেব বানর রূপ বেছে নিয়েছিলেন, কারণ প্রকৃত ভক্তিতে কোনো অহংকার থাকে না। নন্দীর অভিশাপ পূর্ণ হল। হনুমানের জ্বলন্ত লেজের স্পর্শে সোনার লঙ্কা আজ আগুনের গ্রাসে পরিণত হচ্ছে।